ও মা ও মা ও মা, কোথায় যাচ্ছ? একটা কুমড়া গাছ আছে, কি সুন্দর দেখবি, চল। কোথায়? চলো চলো। ইস, তাই তো, কি বড় বড় হয়েছে। তুমি কি ভাবছো বলো তো? কুমড়া পাতার একটা রেসিপি করে দেখাবো। কুমড়ো পাতার আবার কি রেসিপি করে দেখাবে? দেখ, কুমড়া পাতা কি সুন্দর তুলে নিয়ে এসেছি, গরম গরম পকোড়া বানাবো মুচমুচে। এগুলো দিয়ে পকোড়া হবে? চলো তাহলে বানানো দেখা যাক। তো বন্ধুরা, মা বললো ফার্স্টে কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে। তো চলো এটাকে ধুয়ে নিয়ে যাক। কুমড়ো পাতাগুলোকে আমার ধোয়া হয়ে গেছে। এগুলোকে এবার ভাপিয়ে নিতে হবে ফার্স্টে। তার জন্য আমরা প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কুমড়ো পাতার ডাঁটিগুলোকে ছিঁড়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু সামান্য জল দিয়ে দিলাম অল্প। কুমড়ো পাতাগুলো ফার্স্টে একটু আমি ভাপিয়ে নিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এখানে গ্যাসটা একটু বন্ধ করবো, পাতাগুলো নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, জলটা কি সুন্দর সবুজ হয়ে গেছে, তুলে নিচ্ছি। হালকা নরম হয়ে গেছে। আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আদা, 4টে রসুনের কোয়া, এরপর গোটা 5 কাঁচা লঙ্কা দেবো, এরপর জল দিয়ে পেস্ট করবো। আদা লঙ্কা এবং রসুনের যে ইয়েটা দিয়েছিলাম সেটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি। এবার এগুলোকে কুচি কুচি করে কাটবো। এখানে পেঁয়াজটা আমাদের কুচনো হয়ে গেছে। এখানে আর একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব। টমেটো কাটা কমপ্লিট। কড়াইটা দিচ্ছি, কড়াই সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমরা এদিকে রান্নার ভিডিও করছি আর এদিকে আমার বেটু চাল ছড়িয়ে একাকার করে দিচ্ছে। খুব ধূর্ত হয়ে গেছে, ভীষণ বদমাশ হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আমার বড় চামচে হাফ দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি এই চামচে মেপে 2 চামচ জিরে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি, তাছাড়া গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, দিয়ে দেবো কাশ্মীরি লাল মরিচ। এই মেশানো গুঁড়োটাকে রান্নাতে দিয়ে দেবো। মশলাটা গুলে আরো আমি যে মশলাটা রাখতে ছিল সেখানে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। আমার এই চামচে হাফ চামচ আমি নুন এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো, টেস্টে যাতে ব্যালেন্সে আছে তার জন্য। এখানে চামচ অ্যাড করছি না আমি, এই হাতের একটু পরিমাণের চিনি আমি দিয়ে দিচ্ছি এটাতে। শুধু একটু পরিমাণের চিনি আমি দিয়ে দিচ্ছি এটাতে, শুধু জাস্ট টেস্টে ব্যালেন্সের জন্য। এই আলুগুলো আমরা পুরের জন্য আলাদা করবো, তো তার জন্য এগুলোকে আমরা ভেঙে নিচ্ছি, ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
এবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের রেডি। ধনেপাতা থাকলে আপনারা সেখানে দিতে পারেন, আমাদের বাড়িতে নেই তাই আমরা দিতে পারছি না। ধনেপাতা দিলে আরো ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে এটা থালায় তুলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। আমি এখানে ঘরোয়া কিছু মশলা দিয়ে পুর করাটা দেখেছি, তাতে এত সুন্দর হয়েছে। তোমরা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো, বাদাম অ্যাড করতে পারো, আরো যা যা অ্যাড করা তোমরা করতে পারো। আমি খুব সামান্য ঘরোয়া জিনিস দিয়ে এটা বানিয়েছি। এবার এখানে ব্যাটারটা আমি বানিয়ে নেব। তার জন্য এক বাটি, এরকম কাঁচের বাটিতে 1 বাটি আমরা ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো, তোমার ময়দার একটা আলাদা ফ্লেভার থাকে তো। আমি ময়দা আর বেসন দুটো দিয়েই করছি, তোমরা চাইলে শুধু বেসন দিয়েও করতে পারো। যে বাটিতে ময়দা 1 বাটি নিয়েছিলাম সেই বাটিতে মেপে মেপে হাফ বাটি আমি বেসন নিয়ে নিচ্ছি। পকোড়াতে যেটা মাস্ট মানে ভালো ফ্লেভার যাতে আসে তার জন্য কালো জিরে দুটি অ্যাড করে দেবো। সেটা আমার কাছে যদি খুব পছন্দের, কালো জিরে একটা আলাদাই একটা ফ্লেভার থাকে, তার জন্য দিয়ে দেবো 2টি খুব সামান্য পরিমাণে কালো জিরে। এই চামচটা মেপে মেপে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর এই চামচটা খুব ভর্তি ভর্তি আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি একটু গরম মশলা অ্যাড করবো। এরপর আর কিচ্ছু দেবো না, এরপর সিম্পল জল দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। আর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, মানে ফেটিয়ে নিলে কি হয়, হাওয়ার চলাচলে হয় যেহেতু ব্যাটারটা খুব সুন্দরভাবে মানে মুচমুচে হয় আর কি পকোড়াগুলো, তার জন্য খুব অনেকটা ব্যাটারটা হয়ে গেছে। না তো পাতলা না তো মোটা, ঠিক এইরকম ব্যাটারটা করতে হবে। দেখুন এদিকে আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে এসেছে, এটা ভালো করে আমি মেখে নেবো হাতে চটকে চটকে। ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমি একটা পাতা, ওই সিদ্ধ করতে যে পাতাগুলো ছিল না সেই পাতাগুলো একটু নিয়ে নিয়েছি। এবারে এটাতে পুর দিয়ে দেবো। মুড়ে নিতে হবে খুব ভালো করে। এটা মোড়ার কাজটা খুব দেখে শুনে করতে হবে, না হলে এটা তেলে দেওয়ার সাথে সাথে খুলে যেতে পারে। আবার একটা পাতাতে আমি পুর নিয়ে নিচ্ছি, তোমাদের যাতে বুঝতে পারো তার জন্য আরো একটা করে দেখাচ্ছি তোমাদের। কাজটা মোটি হোক। ভাজার জন্য কড়াতে আমি আরো তেল দিয়ে দিচ্ছি। কড়াতে তেলটা একটু গরম হোক। এরপরে কুমড়া পাতার সঙ্গে বেসনটা ইয়া করে পেস্ট করে কড়াই ছেড়ে দেবো। খুব সাবধানে এটা করতে হবে, আমার দেখছেন এটা খুলে খুলে আসছে, ভীষণ সাবধানের সাথে এটা করতে হবে। তেলটা উপর থেকে আমি ঢাকিয়ে নিচ্ছি। ভাজতে হবে যাতে ভালো মজবুত হয়। নিচে নিচ্ছি, বাকি আরো যে 2-3টা আছে সেগুলো আমরা বানিয়ে নিচ্ছি এদিকে। দেখুন এরকম দেখতে হয়েছে, তো ভালো লাগছে দেখতে। এবার খেতে কিরকম হবে সেটা তোমাদেরকে দেখাবো আমি। চলে এসছি আমরা আবারও পকোড়াগুলো টেস্ট করতে। তো আমাদের পকোড়া প্রথম টেস্টিং আমার একটু টেস্ট করবে। নাও টেস্ট করো, খেয়ে বলো কি। দারুন। এবার আমার দিকে তাকাও, ওই দিকে তাকাও, ওই কুমড়ো পাতাগুলো দিয়ে এটা বানিয়েছি। দারুন হয়েছে।